তিস্তার তপ্ত বালুচরে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকালে এখন আর নীল জলের হাহাকার শোনা যায় না। বরং শোনা যায় হাজারো কৃষকের দীর্ঘশ্বাসের করুণ সুর। উত্তরের জেলাগুলোর বুক চিরে বয়ে যাওয়া এই নদীটি একসময় ছিল এই জনপদের প্রাণ সত্তা, কিন্তু আজ তা কেবলই একটি মানচিত্রের রেখা। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম আর গাইবান্ধার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদীর আশীর্বাদে ফসলের হাসি হেসেছে। জেলের জালে রূপালী ইলিশের ঝিলিক আর মাঝির ভাটিয়ালি গান ছিল এই নদীর চিরাচরিত রূপ। অথচ আজকের তিস্তা যেন এক বৃদ্ধা, যার শরীরে জল নেই, আছে কেবল শুকিয়ে যাওয়া চামড়ার মতো ধূসর বালুচর। প্রকৃতির নিয়মে নদী মরে না, তাকে মেরে ফেলা হয়। এই অমোঘ সত্যটি তিস্তার ক্ষেত্রে বড্ড বেশি নির্মম। বর্ষায় যখন উজানের ঢলে তিস্তা তার রাক্ষসের রূপ দেখিয়ে সব ভাসিয়ে নিয়ে যায়, তখন মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে ছোটে। আর শুষ্ক মৌসুম আসতেই সেই নদী হয়ে পড়ে মরণ ফাঁদ। এই নদীর জল নিয়ে দশকের পর দশক ধরে চলে আসা কূটনীতির খেলা যেন এক অন্তহীন গোলকধাঁধা। ঢাকা আর দিল্লির আলোচনার টেবিল বহুবার সাজানো হয়েছে, বহুবার আশার প্রদীপ জ্বলেছে, কিন্তু তিস্তার বুকে পানির দেখা মেলেনি। সব আলোচনা গিয়ে ঠেকেছে একই জায়গায়, রাজনৈতিক সদিচ্ছার অভাব। এতদিন দিল্লির বারান্দায় একটা বড় অজুহাত হিসেবে ঝুলেছিল পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। বলা হতো কলকাতার মমতা ব্যানার্জির আপত্তি তিস্তা চুক্তির মূল কাঁটা। সেই কাঁটা আর নেই, কারণ ওপার বাংলায় এখন ক্ষমতার নতুন বিন্যাস। দিল্লির সাথে এখন কলকাতার সুর মিলেমিশে একাকার। তবুও তিস্তার পানি কেন আসছে না, সেই প্রশ্নটি এখন সাধারণ মানুষের মনে বড় ক্ষোভের জন্ম দিচ্ছে। যদি পশ্চিমবঙ্গ ও দিল্লি এখন একই ছাতার নিচে থাকে, তবে সেই অজুহাতের দেয়াল তো ভেঙে পড়ার কথা ছিল। তাহলে কেন তিস্তার পানির জট খুলছে না? ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ আর বাংলাদেশের মানুষের টিকে থাকার লড়াই, এই দুয়ের মাঝে তিস্তা যেন আজ এক বড় দাবার গুটি। দিল্লি কি পারবে তাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রক্ষা করতে, নাকি তিস্তা হয়েই থাকবে কেবল এক নির্বাচনী ইশতেহারের পাতা? ভারতের উত্তরবঙ্গের 6টি জেলার পানির চাহিদা অস্বীকার করার উপায় নেই, সেটা দিল্লির শাসকরা ভালোই বোঝেন। কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো মানুষের রুটি রুজির অধিকারকেও কি তুচ্ছ করা যায়? নদীর পানি কি কেবলই ভূ রাজনীতির সমীকরণ, নাকি মানবিকতার দাবি? গত 5 দশকে গঙ্গা বা কুশিয়ারা নিয়ে চুক্তি হলেও তিস্তা যেন এক ভাগ্যহত নদী। একে নিয়ে যেন নিয়তির এক অদ্ভুত খেলা চলছে, যেখানে প্রতিটি মাইল ফলক কেবল হতাশার গল্পই লিখে যাচ্ছে। ডালিয়া ব্যারাজের সামনে দাঁড়ালে পানির অভাব কতটা তীব্র তা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। এই হতাশার মাঝেই এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে চীনের তিস্তা মহাপরিকল্পনা। বেইজিং এর সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের এই নতুন সমীকরণ যেন ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তিস্তাকে সাজানোর এই প্রস্তাব কি আসলে সমাধানের পথ, নাকি ভূ রাজনৈতিক উত্তাপ বাড়ানোর নতুন বারুদ? তিস্তা মহাপরিকল্পনার ছক অনুযায়ী নদী খনন, তীর সংরক্ষণ আর স্যাটেলাইট শহর গড়ার যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা কাগজে কলমে চমৎকার। কিন্তু নদীর প্রান্ত পানি, সেই পানির ন্যায্য হিস্সা ছাড়া কি কেবল অবকাঠামো দিয়ে নদীকে বাঁচানো সম্ভব? চীন যখন তিস্তায় বিনিয়োগ করতে চায়, তখন ভারত একে নিরাপত্তার চোখ দিয়ে দেখে। কিন্তু বাংলাদেশের কাছে এটি কেবল উন্নয়নের প্রশ্ন নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। যেভাবে হোক নদীকে তো সচল করতে হবে, সেই সমাধান ভারতই দিক কিংবা অন্য কেউ। বাংলাদেশ এখন আর কেবল অপেক্ষার প্রহর গুনছে না, বিকল্প উন্নয়নের পথও খুঁজছে। তবে তিস্তার উৎস যেহেতু ভারতের উজানে, তাই স্থায়ী সমাধানের চাবিকাঠি তো তাদের হাতেই বন্দী। তারা যদি চায়, তবেই কেবল তিস্তার বুকে প্রাণের জোয়ার ফিরতে পারে। নরেন্দ্র মোদীর সরকার কি পারবে এই ঐতিহাসিক জট খুলতে? বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন উচ্চতার কথা বারবার বলা হলেও তিস্তা চুক্তির বাস্তবায়নই হবে সেই আস্থার সবচেয়ে বড় প্রমাণ। এর চেয়ে বড় বন্ধুত্বের নিদর্শন আর কি হতে পারে? কূটনীতির মারপ্যাচে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু কিছু চুক্তির জন্য মানুষ যুগ যুগ ধরে পথ চেয়ে বসে থাকে। তিস্তা চুক্তি ঠিক তেমনই এক আবেগের নাম, যা কেবল দুই দেশের সম্পর্কের উন্নয়ন নয়, বরং কোটি মানুষের হৃদয়ে নতুন করে প্রশান্তির ছোঁয়া আনতে পারে। তবে কোনো দেশের পক্ষ নেওয়ার সুযোগ আজ নেই। একদিকে দিল্লির সাথে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে বেইজিং এর সাথে অর্থনৈতিক অগ্রযাত্রা। সবকিছুর ভারসাম্য বজায় রেখেই বাংলাদেশকে হাঁটতে হবে জাতীয় স্বার্থের পথে। তিস্তা মহাপরিকল্পনা আর পানির ন্যায্য হিস্সা, এই দুইয়ের সমন্বয়ই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধানের পথ।
অবকাঠামো প্রয়োজন, কিন্তু উজানের পানি প্রবাহ নিশ্চিত না হলে সব আয়োজনই হবে বালুর ওপর ভিত্তি করে ঘর তোলার মতো। রোদ পোড়া দুপুরে তিস্তার বুক চিরে হেঁটে যাওয়া সেই কৃষকের দিকে তাকালে আজও মনে হয় সে হয়তো এখনো আশা নিয়ে তাকিয়ে আছে ভারতের সীমান্তের দিকে। সে জানে না ভূ রাজনীতি, সে বোঝে না চুক্তির জটিলতা, সে কেবল বোঝে তার মাটির তৃষ্ণা। তিস্তা কি শেষ পর্যন্ত পানির দেখা পাবে, নাকি উত্তরবঙ্গের মানুষ আবারও প্রতিশ্রুতি নিয়েই ঘরে ফিরবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কেবল দিল্লির সদিচ্ছার গভীরতায়। সময় গড়িয়ে যাচ্ছে, পানির অভাব বাড়ছে, বাড়ছে মানুষের ক্ষোভ। ইতিহাস সাক্ষী থাকবে, তিস্তা কারো দয়ার দান নয়, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশের ন্যায্য পাওনা। যদি এবারও তিস্তার বুকে পানি না আসে, তবে বিশ্বাস আর আস্থার যে সেতুটি ছিল তা হয়তো চিরতরে ধসে পড়বে।